আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজা ভাত খাওয়ায় বেড়াতে আসা পর্যটকদের কথা বলতে গিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন, রাজা ভাত খাওয়ায় বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে মোটা টাকা ফি নেওয়া হয়। গাড়ি নিয়ে এলে সব মিলিয়ে ২৫০০ টাকা খরচ হয় পর্যটকদের। এতে রাজা ভাত খাওয়া থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন পর্যটকরা বলে আশঙ্কা করেন বিধায়ক। যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেদের কি ভাবে ভগবান জানে। নিজেদের মতো প্ল্যান করে এরা, নিজেদের মতো অ্যাকশন করে। সাধারণ মানুষ তো এটা বুঝবেন না, তারা তো আমাদের দোষ দেবেন। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এও বলেন, সরকারকে জানাবে তো এটা কি জমিদারি নাকি, ফরেস্ট কি সরকারের বাইরে। মুখ্যমন্ত্রী জানান, পর্যটকদের কোনো ফি দিতে হবে না, ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত হবে। এছাড়াও এই বিষয়ে আরো ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী, শুনে নেওয়া যাক। এটা সত্যি যে আমাদের ওই বাঘের নিয়মের জন্য খুব আটকে যাচ্ছি। এই রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয়। আর কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন? তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় ২৫০০ টাকার মতন। কেন পড়ে? কেন টুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের? ওয়াই? কার পারমিশনে এগুলো করা হচ্ছে? ম্যাডাম, এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয়, এটা ম্যাডাম আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পারমিশনে যে ফিক্স করা আছে রেট, ওটাই আমরা। কে ফিক্স করেছে? চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, CWLW, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, PCCF ওয়াইল্ড লাইফ। তো তারা গভর্নমেন্টকে জানাবেন, এতে কি জমিদারি নাকি, গায়ের জোর? ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে, সরকারের বাইরে? গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায়, ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না, ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। আর দিদি, কেন পর্যটক আসবে আপনার ওখানে? আপনি যদি ২৫০০ টাকা তার কাছে ফিস নিয়ে নেন। আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স, সব রাজ্য নেয়, কেন নেবেন? আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে, নিজেদের মতো প্ল্যান করে, নিজেদের মতো পরিকল্পনা করে, নিজেদের মতো অ্যাকশন করে। এতে প্রবলেম হচ্ছে। সাধারণ মানুষ তো এটা বুঝবে না। সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে। বিমলাও, তুমি এতদিন আমাদের এটা জানাওনি। ঠিক আছে, বলো সুমন। আর দিদি, অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মরশুমে জয়ন্তী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে যায়। ওদের এটাও গত বছর থেকে বন্ধ হতে বসেছে। প্রচুর টাকা ওদের কাছে চাওয়া হচ্ছে। কোনো টাকা হবে না। আমরা ৫-৬ দিনের মধ্যে দেখে নেব। এটাই এদিকটা করলে তাহলে আমাদের হোম ট্যুরিজম। আমি দেখে নিচ্ছি, হোম ট্যুরিজম বাড়াতে হবে। আমি দেখে নিচ্ছি, ওখানকার মানুষদের কাজ নেই, কাজ দিতে হবে। আমরা দেশে হোম ট্যুরিজমে প্রথম হয়েছি আমাদের এই রাজ্য। খুব ভালো, খুব ভালো। একটা দেখতে হবে, যে স্পটগুলোতে পিকনিক করবে বা মানুষ যাবে সেখানে যাতে কোনো বন্য জন্তুর আক্রমণের কোনো সম্ভাবনা না থাকে, এইটুকু দেখতে হবে। ঠিক আছে। বাদবাকি মানবিকতার দিক থেকে বাচ্চারা তো, টুরিস্টরা তো যেতেই চায়, তারা আসতে চায়। এখানে আপনারা ঢুকতে না দিলে তারা উত্তরাখণ্ডে চলে যাবে, উড়িষ্যায় চলে যাবে, বিহারে চলে যাবে, রাজ্যের রেভিনিউটা বাইরে চলে যাবে। সুতরাং এটাও নজর দিয়ে দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, ND বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।